একটি মাত্র বাক্য, আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। এই কথার মধ্যে কি লুকিয়ে আছে দর্শক? এটা কি সাধারণ একটা সতর্ক বার্তা, নাকি একটা বড় ঝড় আসছে? দর্শক, সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের জনগণের উদ্দেশ্যে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে মহাখালীর রাউয়া ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে সেনাপ্রধানের বক্তব্যে উঠে এসেছে এমন কিছু ইঙ্গিত যা আপনাকে বরং পুরো দেশকে ভাবতে বাধ্য করবে। এমনিতেই বর্তমানে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নানা দিক থেকে উত্তপ্ত। রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন, আন্দোলন, সংঘর্ষ এবং সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ দিনে দিনে বাড়ছে। এখন এই পরিস্থিতির মধ্যে সেনাপ্রধানের এমন বক্তব্য কি শুধু শান্তি প্রতিষ্ঠার চেষ্টা, নাকি তিনি আসন্ন কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন? সেনাপ্রধান যখন বলেন আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই সতর্ক বার্তা কার উদ্দেশ্যে? এটি কি রাজনৈতিক দলগুলোর প্রতি একটি কড়া বার্তা যে তারা যদি নিজেদের মধ্যে সংঘাত চালিয়ে যায়, যেমনটা এখন চলছে, তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হবে? নাকি এটি জনগণের জন্য একটি ইঙ্গিত যে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য যে কোনো সময় অপ্রত্যাশিত সিদ্ধান্ত আসতে পারে সেনাবাহিনীর পক্ষ থেকে? কেননা বিশ্ব রাজনীতির যে ইতিহাস সেটা বলে, যখন কোনো দেশের রাজনৈতিক অবস্থা চরম নৈরাজ্যের দিকে ধাবিত হয়, জনগণের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ে, তখন সেনাবাহিনীকে দায়িত্ব নিতে বাধ্য হতে হয় এক প্রকার। আর সাম্প্রতিক সময়ে যে পরিমাণে দেশে রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি ও ক্রমাগত সহিংসতার ঘটনা বেড়ে চলেছে, তাতে এই প্রশ্ন অবশ্যই সামনে উঠে আসে, বাংলাদেশ কি এমন এক অবস্থার দিকে এগোচ্ছে যেখানে সেনাবাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আর কোনো দ্বিতীয় বিকল্প থাকবে না? কেননা বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ এখন বিরাজ করছে, তা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে প্রতিদিন কোথাও না কোথাও বিক্ষোভ, আন্দোলন হচ্ছে, সন্ত্রাস, ডাকাতি, হত্যাকাণ্ড, সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি নিজের থেকে ভেবে দেখুন, মানুষ এখন সন্ধ্যার পর রাস্তায় বার হতে ভয় পাচ্ছে। আরে মহিলারা নয়, পুরুষরাই রাস্তায় বার হতে ভয় পাচ্ছে। সুতরাং সমাজে কি পরিমাণ অরাজকতা বিরাজ করছে তা তো আমরা নিজেরাই বিশ্লেষণ করে সহজেই বুঝতে পারছি। ওদিকে আবার প্রতি সপ্তাহে একটা করে নতুন রাজনৈতিক দল গজিয়ে উঠছে। দেশে বিচার ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। সাধারণত সেনাবাহিনী সরাসরি রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করে না, কিন্তু যখন তারা পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত বা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব এই বলে জাতীয় বক্তব্য দেয়, তখন কিন্তু তা বিশেষ একটা বার্তা বহন করে। দর্শক, আজ জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাইকে এক থাকতে হবে। যদি নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। তাই আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। দর্শক, আমি সতর্ক করে দিচ্ছি, এই কথাটার মানে কি? তাও আবার কার মুখ থেকে? দেশের সেনাপ্রধানের মুখ থেকে বার হওয়া কথা। এটা কি শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি সামরিক হস্তক্ষেপ, নাকি এটি আরও গভীর কিছু, যেমন সরাসরি
রাষ্ট্র ক্ষমতা দখলের প্রস্তুতি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সামরিক শাসনের উদাহরণ বহু রয়েছে। অতীতে দেখা গেছে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা চরমে পৌঁছেছে, যেমনটা আজ রয়েছে, তখন সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে যদি বিশৃঙ্খলা আরও বাড়ে, তবে কি আমরা আবারও সেই অতীতের দিকে এগোচ্ছি? দেখুন, সেনাপ্রধানের এই বক্তব্যকে হালকাভাবে নেওয়ার না কোনো সুযোগ নেই। এটা কেবলমাত্র একটা সতর্ক বার্তা নয়, আমার যা মনে হয় এটা একটা সিগন্যাল ভাই, যা বলে দিচ্ছে পরিস্থিতি যদি এরকমই চলতে থাকে তাহলে দেশ খুব শীঘ্রই একটি বড় মোড় নিতে চলেছে। তাই এখন এটা কেবলমাত্র অপেক্ষা করে দেখার বিষয় যে রাজনৈতিক নেতৃত্ব কিভাবে এই সংকট সামাল দেয়, নাকি শেষবেশ সেনাবাহিনী পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হয়। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।